লক্ষণ বদলেছে ডেঙ্গু রোগীর। চিকিৎসকরা বলছেন জ্বর, শরীর ব্যথা ও বমিভাবের পাশাপাশি নতুন যুক্ত হয়েছে ক্লান্তিভাব। এ কারণে টেস্ট করানোর আগে ডেঙ্গু আক্রান্ত কিনা বোঝা যাচ্ছে না। হাসপাতালগুলোর সক্ষমতা থাকলেও অ্যাডিস মশা নিধনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এআর বাদলের রিপোর্ট। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি হয়েছেন নরসিংদীর সবিতা রানী সূত্রধর। ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে গেলে এডিস মশা কামড়ে দেয়। টেস্ট করার পর ধরা পড়ে ডেঙ্গুতে আক্রান্ত তিনি। একটা মশা কামড় দিচ্ছে, মশাটা একটু বড় বড় মারছি পরে অনেক রক্ত গেছে। কত চুলকাইতে পারতা সন্ধ্যার পর থেকে শরীর কাঁপাইয়া জড়াই। এডিসের কামড়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে রাজধানীর রামপুরা ও নাখালপাড়া সহ বিভিন্ন এলাকা ও জেলা থেকে আসা রোগীরা। এমন অবস্থা মোটামুটি দেশ জুড়েই। চোখ প্রচন্ড পরিমাণে ব্যথা করতো, মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা করতো, আর সব সময় হচ্ছে শরীরে 102-104 ডিগ্রি পরিমাণ জ্বর থাকতে। আমি যদি একটু ওষুধ খাই সেক্ষেত্রে দেখা যেত যে 4-5 ঘন্টা একটু জ্বর কম থাকে, আবার হচ্ছে 104 ডিগ্রি করে জ্বর থাকতো। তারপর হচ্ছে সম্পূর্ণ শরীরের মধ্যে লাল লাল একদম রেশ হয়ে গেছিলো, যেগুলো হচ্ছে চুলকানোর সাথে সাথে সম্পূর্ণ হাত পা লাল হয়ে গেছে। প্লাস হচ্ছে আমি যখন দাঁত ব্রাশ করতে যাই প্রথম 2 দিন হচ্ছে আবার দাঁত দিয়ে হচ্ছে রক্ত পড়ে। তারপরে আমার কাছে একটা হসপিটাল ছিল, সেখানে গিয়ে হচ্ছে আমি প্রায় 5 দিন পর হচ্ছে ডেঙ্গু টেস্ট করাই। সেখানে 3টা আমাকে পরীক্ষা করতে দেয় এবং 3টা পরীক্ষার মধ্যে আমার ডেঙ্গু পজিটিভ আসে। আমার 3 দিন ধরে জ্বর, শরীর ব্যথা, বমি হয়েছে অনেকবার। আর এখানে চিকিৎসা ভালো লেগেছে। এলাকার পরিবেশ ভালো, কিন্তু আমার কলেজের সাইড হচ্ছে মিরপুর সাইডে, তো ওখানের প্রবলেমটা। চিকিৎসক জানান বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে রোগীরা এলেও তাদের অনেকের লক্ষণ আলাদা। 2-1টা রোগী দেখা গেল যে কোনো জ্বর নেই, হঠাৎ করেই খুব খারাপ হয়ে প্লাটলেট কাউন্ট কম নিয়ে আসছে। তবে গতবারের তুলনায় এইবার ব্লিডিং ম্যানিফেস্টেশন মানে রক্তক্ষরণের যে একটা উপসর্গ ডেঙ্গুতে থাকে সেই ধরনের জিনিসটা কম। তবে দুঃখজনক যে কিছু কিছু রোগী একদম খারাপ নিয়েই আসছে এবং সেই রোগীগুলো ম্যানেজ করতে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। কোনো রোগী যদি জ্বর, সাথে মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে, সাথে যদি বমি, পাতলা পায়খানা থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগের জ্বর কম কিন্তু অত্যন্ত ক্লান্তিভাব, এরকম কোনো লক্ষণ দেখা দিলেই সাথে সাথে নিকটস্থ হাসপাতালে গিয়ে আমি মনে করি এই সময়ের জন্য ডেঙ্গুটা প্রথম পরীক্ষা করে নিতে হবে। গেলবারের তুলনায় ডেঙ্গুর ভয়াবহতা না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানান কাউকে যাতে হাসপাতালে যেতে না হয় এজন্য দায়িত্বশীল সংস্থাগুলোর পাশাপাশি ব্যক্তি সচেতনতা জরুরি। ডেঙ্গু রোগী আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে আমরা গত বছরে আমরা চিকিৎসা দিয়েছি এবং বর্তমান যেই পরিস্থিতি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদের হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে রেডি আছে এবং রোগীরা যেভাবে গতবার যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়েছিলাম যে ব্যক্তিগত সচেতনতা এবং সম্মিলিতভাবে একটি চেষ্টা, সেটার জন্য আমরা আবারও বলবো এবং যাতে ডেঙ্গু না হয় সেই বিষয়টার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এআর বাদল, RTV, ঢাকা।